বাঁকুড়ায় সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুজনের, আশঙ্কাজনক ৩। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের লালবাজার মাঝিপাড়ায় সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল স্বামী স্ত্রীর। গুরুতর আহত দুজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম যথাক্রমে নিতাই চন্দ্র পাল ও মিনা পাল। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, লালবাজার মাঝিপাড়ার বাড়িতে ১ মেয়ে ২ নাতনিকে নিয়ে থাকতেন পাল দম্পতি। বাড়িটিতে ৩টে গ্যাস সিলিন্ডার ছিল। তার মধ্যে একটি সিলিন্ডার খালি ছিল। একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অবস্থায় পাল বাড়িতে থাকা ক্লাস 8 ও 11-এ পাঠরত 2 মেয়েকে জানালা দিয়ে বের করে নিয়ে বাইরে আসেন ওই দম্পতির ছোট মেয়ে ফুলেশ্বরী রক্ষিত। কিন্তু কোনো অবস্থাতেই বাইরে বেরোতে পারেননি পাল দম্পতি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বাঁকুড়া সদর থানার পুলিশ। পরিবারের তরফ থেকে আগেই 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে ওই দম্পতিকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত 3 জন চিকিৎসাধীন। দমকল সূত্রে জানা গিয়েছে, বাড়ির একতলায় টোটো চার্জিং পয়েন্ট ছিল। ওই চার্জিং পয়েন্ট থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে এসি মেশিনে। সেই আগুন লেগে বিস্ফোরণ হয় একতলা থেকে দোতলা যাওয়ার সিঁড়ির ঘরে। বিস্ফোরণের জেরে সিঁড়িঘর ভেঙে যায়। ওই সিঁড়িঘরেই রাখা ছিল গ্যাস সিলিন্ডার ভর্তি। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাকে ফোন করেছে দাদা ছবি দিতে পারে। জানতে পারলেন? আমি যে সময় ঘটনাটা ঘটেছে আমি স্পটে ছিলাম না। আমি আমার বাড়িতে, আমি এখানে বাঁকুড়ায় বাড়ি করেছি, ময়রাবান্ধে আমার শ্বশুরবাড়ি সোনামুখী। তো আমি আমার বাড়িতে থাকি। আমার হাজব্যান্ড নাইট ডিউটি গিয়েছে আর আমি মেয়েকে নিয়ে একাই ছিলাম। ছেলে কলকাতায় থাকে। তো 12টা 20-তে আমার মেজো বোনের ফোন আসে যে দিদি আমি এরকম মাঝিপাড়ার ঘরে আগুন জ্বলে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, মা বাবাকে বাঁচাতে পারিনি। আমি কোনো রকমের ছোট বোন আর ছোট বোনের 2টো মেয়েকে রেস্কিউ করে আমি হসপিটাল যাচ্ছি। আমি তখন ওকে বললাম দমকলে ফোন করে দে, আমি এখনই আসছি। বলছে তুই আসার সময় পারিস তো কম্বল নিয়ে মা বাবাকে যদি বাঁচাতে পারিস তো দেখ। আমি বাড়ির থেকে এসছি 12টা 20-তে ফোন পেয়েছি। আমি 12:30 নাগাদ ছুটে ছুটে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ও 3টে কম্বল নিয়ে আমি এসছি। যখন আমি যখন এই সামনের একটা কুয়ো আছে, বড় কুয়ো, পাক কুয়ো, ওখান থেকে যেই ঢুকেছি আমি ঘরের দিকে তাকাচ্ছি, পুরো গলি তো একদম অন্ধকার, কারেন্টটা রীতিমতো কেটে দিয়েছে সেই সময়। আর পিছনের আমাদের যে উপরের ঘরের দরজা মানে জানালাটা দেখাচ্ছে, ওটা পুরো আগুন জ্বলছে। ওটা আমি আগুনটা ওখান থেকে দেখতে পাচ্ছি। তারপর যখন আসি দেখি ফায়ার ব্রিগেড আর পুলিশ নিজস্ব পজিশন নিয়েছে। আমাকে ঢুকতে দেওয়া হয়নি সেই মুহূর্তে, কারণ তারা আগুন নেভানোতে ব্যস্ত। আমরা হঠাৎ করে একটা খুব জোরে আওয়াজ শুনতে পাই। যেহেতু আমাদের বাড়ি এখানে পাশেই কাছাকাছি, গীতাঞ্জলি লজের ওখানে একটা কম্পনের আওয়াজ পাই এবং জোরে একটা ব্লাস্টের শব্দ পাই। সেই শব্দ শুনে আমাদের পরিবারের সকলে উঠে যায় এবং আমরা বুঝতে পারি না যে কী ঘটনা ঘটেছে। আমরা ভেবেছিলাম প্রথমে ভূমিকম্প হয়েছে। তারপরে আমরা কিছুক্ষণ পর দমকলের আওয়াজ শুনে আমরা সবাই বেরিয়ে আসি বাড়ি থেকে বেরিয়ে এসে রাত্রি 12:30 পৌনে 1টার সময় গিয়ে এসে দেখি সবাই মানে পুরো গাড়ি, দমকলের গাড়ি, তারপরে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, মানে সব রকমের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা সেখানে এসে প্রত্যক্ষদর্শীভাবে দেখি যে 3 জনকে অলরেডি নিয়ে যাওয়া হয়েছিল এতে করে, অ্যাম্বুলেন্সে করে হসপিটাল। এবং তারপরে
দুটো বডি নাকি তখনো পর্যন্ত এই বাড়ির মধ্যেই ছিল। আচ্ছা, পরে জানতে পারি যে এই সিলিং থেকে নাকি মা এবং 2 মেয়ে ঝাঁপ দিয়ে দেয় এবং তার বাবা মা ঘরেই রয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানতে পারি তার বড় মেয়ের কাছ থেকে। বড় মেয়ে ছুটে আসার চেষ্টা করে বাবা মাকে বাঁচানোর জন্য, কিন্তু তখন পুলিশ চলে এসেছিল অলরেডি, পুলিশ ঢুকতে দেয়নি। তারপরে অনেক কষ্ট করে তাদেরকে নাকি বার করাও সম্ভব হচ্ছিল না। এই বিভৎস ঘটনা কেন ঘটেছে? সবাই আমরা যারা মানে কানে যেটা শুনছি সবারই কাছ থেকে, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে নাকি ঘটনাটি ঘটেছে। কি রান্নার রান্নার গ্যাস সিলিন্ডার এই তো উপরেই আছে, রান্নার গ্যাসও আছে, গ্যাস সিলিন্ডার আছে, ওইটা নাকি ব্লাস্ট করে পরে এই ঘটনাটি ঘটেছে।